মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরির জন্য অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়ে উঠল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসাবে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করল বৃহস্পতিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে হাজির ছিলেন মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, ছিলেন বিএসএফ আধিকারিকরাও। তারা সকলে মিলে এদিন বৈঠক করে জমি অধিগ্রহণের রূপরেখা তৈরি করেন। উল্লেখ্য, মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে, যার মধ্যে হবিবপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও মালদার ইংরেজবাজার এবং কালিয়াচক 3 নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার জমি মাপজোক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পায়নি, বরং জমি জটে আটকে যায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। এর মধ্যেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী 1.5 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিএসএফের শীর্ষ আধিকারিকরা মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ কর্তৃপক্ষ বৈঠক করেন। এই বৈঠকে জেলার কোন কোন এলাকায় জমি অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। দ্রুত জমিজট কাটিয়ে জমি অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। আজকে আমরা মালদা জেলা থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি, অ্যান্ড ওই মিটিংটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে, অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ। পিডব্লিউডির জায়গার পর লেবার ইউনিয়নের লেবারদের বসার ঘরের একাংশ দখল করে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের অফিস ঘর। সেই অফিস ঘরের পার্টিশন ওয়াল ভাঙাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোড এলাকায়। ঘটনায় লেবার ইউনিয়নের লেবারদের অভিযোগ, তারা দীর্ঘদিন আগে ঝলঝলিয়া স্টেশন রোডের ঠিক পাশেই পিডব্লিউডির জায়গায় একটি ঘর তৈরি করে লেবারদের বসার ব্যবস্থা করেছিলেন, যা গত কয়েক বছর আগে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস নতুন করে ঘর তৈরি করে দেওয়ার নামে তাদের জায়গার কিছুটা অংশ নিয়ে একটি ক্লাব ঘর এবং একটি কাউন্সিলর অফিস তৈরি করেন। এর ফলে লেবারদের বসার ঘর অনেক ছোট হয়ে যায়। তাই তারা কাউন্সিলর অফিস সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু তা সরানো হয়নি। সেই কারণে আজ লেবাররা কাউন্সিলর অফিসের পার্টিশন ওয়াল ভেঙে দিয়ে লেবারদের ঘরের মধ্যে সেই জায়গা নিয়ে আসেন। এতে বাধা সৃষ্টি করেন কাউন্সিলর পূজা দাস। এখানে কারা বসতো? রাজমিস্ত্রি বসতো, রাজমিস্ত্রি লেবার এরাই বসতো। এখন কি অবস্থা? এখন অবস্থা আমরা ভেঙে ঠিক করতে পারছি না। হ্যাঁ, কাঞ্চনকে দায়িত্ব দিয়েছিলাম। হ্যাঁ, কাঞ্চন বললো যে আমরা হাফ নিব, হ্যাঁ, হাফ আমরা আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, হলো। হ্যাঁ, তারপরে কাঞ্চন করলো কি, হ্যাঁ, 3টা ভাগ করলো। 3টা ভাগ? 3টা ভাগ, 5 ফিট একটা নিল ওরা। হ্যাঁ, আর পূজাকে একটা দিচ্ছে, আমাদেরকে একটা দিচ্ছে। পূজাকে একটা দিয়েছে আর আমাদেরকে একটা দিচ্ছে রাজমিস্ত্রি। হ্যাঁ, আমাদের ছেলেপেলে বলছে হ্যাঁ, আমাদের ঘরটা ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদের যে 50টা 75টা লেবার উঠা বসা করবো, এটুকু জায়গা দিয়ে হবে 6 ফিট জায়গা। এই নিয়ে আপত্তি। সকালবেলা পার্টিশন দিয়েছিল, পার্টিশন সকালবেলা ওরা এসে ভেঙে দিয়েছে। পূজা দাস এসে বললো না, আমি পার্টিশন যেরকম ছিল পার্টিশন তোমরা করে দাও, হ্যাঁ, আমি অর্ধেক থাকবো, তোমরা অর্ধেক থাকবো। এখানে কি তৃণমূলের পার্টি অফিস ছিল কি এটা? হ্যাঁ, এটা কি তৃণমূলের পার্টি ছিল? তৃণমূলের ছিল না, আমরা লেবার ছেলে তৃণমূল লাগিয়েছিলাম। কে দখল করছিল অফিসটা এখন হ্যাঁ, এখন দখল বলতে পূজা করছে। পূজা কোন দলের? পূজা তো তৃণমূলে। তৃণমূলে। আপনারা তৃণমূল, ওরাও তৃণমূল, দখল কেন করছে তাহলে? ওদের এলাকায় কাউন্সিলর। হ্যাঁ, ওকে বলা হচ্ছে, বোঝাচ্ছি, ও আমাদের ঘরটা ছোটো হচ্ছে, তাও নিবেই। এখন জোর জবরদস্তি। এটা তো পিডব্লিউ জায়গা। পিডব্লিউ জায়গা। এটা ছিল আমাদের লেবার শ্রেণী অফিস ছিল।
40 বছর থেকে আমরা অফিসে এখানে উঠা বসা করছি, হাতের পাতে রাখতাম এখানে। এখানে অফিস হলো কিছুদিন পরে এই যে ই পার্টি, এই তৃণমূল পার্টি ऐसा ওরা জোরজবরদস্তি আমরা লিব, আমরা করবো, অর্ধেক আমরাকে দাও, মুখ করো, ধুম করে দিয়ে ওরা অত্যাচার করে, ওরা দৌড় করছে, আমাদের হটিয়ে দিচ্ছে এখান থেকে। আমি থানাতে জানাবো, কমপ্লেন করবেন? হ্যাঁ কমপ্লেন করবো। আজকে কি হয়েছিল? আজকে আমরা এখানে কাজ করছিলাম, ঘরটায় উদাম হয়ে আছে, 3 দিবার জন্য আমরা লেবার মিস্ত্রি লাগিয়েছিলাম। এখন ওরা এসে কাউন্সিলর এসে এখানে কাজ বন্ধ করে দিল। কোন কাউন্সিলর এসেছিল? এই পূজা। কোন কাউন্সিলর? এটা এখানকার আছে কাউন্সিলর, আমি চিনি না এখানকার, বাইরে না। বলো নাম কি কাউন্সিলরের? পূজা। যদিও কাউন্সিলরের দাবি লেবারদের ঘর সংস্কার করে দেওয়ার শর্তে সেখানে কাউন্সিলর অফিস ঘর তৈরির জন্য জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু এখন কাউন্সিলর অফিস সরাতে বলা হচ্ছে। এতে তার আপত্তি রয়েছে, কারণ কাউন্সিলর অফিস সরাতে গেলে বাকি জায়গাও দখলমুক্ত করতে হবে প্রশাসনকে। এই দাবি জানিয়েছেন তিনি পুলিশ প্রশাসনের কাছে। বিস্তারিতভাবে বলি, এখানে যেটা আইএনটিটিউসি লেবার ইউনিয়নের অফিসটা ছিল, এটা আমাদের প্রাক্তন যে নেতা ছিল, আমাদের সকলের গার্জেন বাবলা সরকার তাদেরকে তৈরি করে দিয়েছিলেন মোটামুটি 5-7 বছর আগে প্রায়। এবার ওদের অবস্থা, পার্টি অফিসটা পুরো ভেঙে চুরে গিয়েছিল এবং ওদের লেবার ইউনিয়নের যে সভাপতি আছে জয়া দাস, সে গেছিলো আমার অফিসে, আমাকে বলে এসেছিলো তাদের অফিসটা তৈরি করে দেওয়ার জন্য। আমি বলেছিলাম যে আমি তৈরি করতে পারবো না, আমি দাদাদেরকে বলে দিচ্ছি। এবার কাঞ্চনদা, চিকুদা যারা আছে তারা বলেছিল আমরা তৈরি করে দিব, তোমাদের অফিসটা তৈরি করে দিব, একটা অংশে পূজা থাকবে, আমাদের কাউন্সিলর হিসেবে ও থাকবে, একটা অংশে তোমরা থাকবে, একটা অংশ আমরা এখানে নিব। তোমরা দেখতে পাবে এখানে কাঞ্চনদারাও একটা ঘর করেছে, ক্লাবের মতো করা আছে। এবার এই অবস্থা জিনিসটা ঠিকঠাকভাবেই ছিল। আজকে সকালে এসে আমি দেখলাম যে ওরা ওয়ার্ড অফিসের ব্যানার খুলে দিয়েছে এবং ওয়ার্ড অফিসরা করতে দিবে না, ওরা নিজেরা সাইনবোর্ডটা সরিয়ে দিয়েছে। ওরা আমাকে এখানে কোনো ওয়ার্ড অফিস করতে দিবে না, ওরা নিজেরাই এখানটাতে লেবার অফিসটা রাখবে। আমি তখন বলেছি যদি এখানে আমাদের ওয়ার্ডের পরিষেবা ব্যাহত হয় তাহলে এখানে কোনো ক্লাবও থাকবে না, কিছু থাকবে না, পুরো জায়গাটা একদম তোমরা ক্লিয়ার করে। রাজ্যে পালা বদলের পর মালদার কালিয়াচকে তৎপর হয়ে উঠল ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনই অভিযানের ছবি নজরে এলো মালদার কালিয়াচক চৌরঙ্গি মোড়ে। এদিন কালিয়াচক ট্রাফিক বিভাগের ওসি রাজু দাস ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে হেলমেটবিহীন বাইক চালক, বাইকে 2-এর বেশি আরোহী ওঠা, বেপরোয়া যান চলাচল, চৌরঙ্গি মোড়কে যানজট মুক্ত রাখতে জাতীয় সড়কে অবৈধ টোটো এবং অটোর দাপাদাপি, রাস্তার ধারে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান চালান। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। স্বভাবতই ট্রাফিক পুলিশের এহেন তৎপরতাকে সাধুবাদ জানান কালিয়াচকের সাধারণ মানুষ। রাস্তা নেই এখানে, অন্তপক্ষে 30 কিলোমিটার সব গাড়ি 7 কিলোমিটার যাওয়া